আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব সূরা আল ইমরানের ৮২ নম্বর আয়াতের পর থেকে, অর্থাৎ ৮৩ নম্বর আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করছি আজকের পর্বটি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفغير دين الله يبغون وله أسلم أفغير دين الله। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহিহ শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, আফা গয়র, আফা গই, গইন দিয়ে ইয়া ধরবে, গই, আফা গই র, আফা গয়র, দি, দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, দি, আফা গয়র দি। নুন দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা লাম ধরবে। নুন লামজের নীল, লাম খারা জবর লা, দীনিল্লাহি, আফা গয়র দীনিল্লাহি, আফা গয়র দীনিল্লাহি ইয়াবগুনা, ইয়া দিয়ে বা ধরবে। এই বাটা হচ্ছে কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াব, ইয়াব গু, গু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ইয়াব গু না, ইয়াব গু না, আফা গয়র দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু, ওয়ালাহু, হু এখানে ৩ আলিফ টান হবে। প্রথমত এক আলিফ টান ছিল উল্টা পেশ, তারপরে এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে, মধ্যে মুনফাসিলের শর্ত দিয়েছে, তাই ৩ আলিফ টান হয়েছে। ওয়ালাহু আসলামা, হামজা দিয়ে সিন ধরবে, আস, আসলামা, ওয়ালাহু আসলামা أفغير دين الله يبغون وله أسلم মান, মিম দিয়ে নুন ধরবে, মান ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে। মান, ফা দিয়ে এই তাসদিদ ওয়ালা সিন ধরবে, মাঝখানে ইয়া আলিফ লাম ৩টা অক্ষর বাদ যাবে। ফা সিনজের ফিস, সিন জবর সা, ফিস সা, মান ফিস সা, মা, ওয়া দুটোটাই একালিফ করে টান হবে, খারা জবর খারা জবর। ফিস সামাওয়াতি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াল, হামজা দিয়ে র ধরবে, আর, ওয়াল আরদি, ওয়াল আরদি, ওয়াল আরদি তাওআন, তৌ, ত দিয়ে ওয়াও ধরবে, তৌ, তৌ, ওয়াল আরদি তৌ, ওয়াল আরদি তৌ। পরে দেখুন আইন দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা ওয়াও ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের ১ হরফ তাসদিদ সহকারে ওয়াও আসছে। তো এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে এই তানবিনটাকে। তৌ, আইন ওয়াও ২ জবর আও, তৌ আও, ওয়াও জবর ওয়া, তৌ আও ওয়া, কাফ দিয়ে র ধরবে,
কার ওয়াকার ওয়াকার والأرض طوعا وكر হাদি ওয়াও ধরবে হা ওয়াও দুই জবর হাউ এখানেও ঈদগামে বাগুন্না গুন্না হবে দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টা আমি আপনাদেরকে বলে দিই ঈদগামে বাগুন্নার হরফ চারটি খেয়াল করে শুনবেন ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন বা তানবিনের পরে সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ঈদগামে বাগুন্না গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াও আসছে অন্য অন্য জায়গায় নুন সাকিনের পরেও ঈদগামে বাগুন্নার চার হরফের যে কোনো হরফ আসতে পারে আশা করি ঈদগামে বাগুন্নার পরিচয়টা বুঝতে পারছেন এরপরেও যদি দর্শক আপনাদের এই সমস্ত কোনো গুন্না টান বুঝতে অসুবিধা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ওয়াকারু হাউ হা ওয়াও দুই জবর হাউ ওয়াও জবর ওয়া ওয়াকারু হাউ ওয়া والأرض طوعا وكرها وإليه إلي لام دي يا دربي لي إليه إليه طوعا وكرها وإليه ير يا دي را دربي ير جاعون ও বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ঔন তিন আলিফ টান মধ্যে আরজি ইউরজাউন ওয়া ইলাইহি ইউরজাউন والأرض طوعا وكرها وإليه يرجعون قل آمنا قف দিয়ে লাম ধরবে قل قل খারা জবর এক আলিফ টান قل মিম দিয়ে নুন ধরবে মিম নুন জবর মান এখানে ওয়াজিব গুন্না হবে হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে আমান নুন আলিফ জবর না না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ উল আমান্না বা দিয়ে এই তাসদিদ ওয়ালা লাম ধরবে বা লামজের বিল লাম খারা জবর লা লা এক আলিফ টান খারা জবর উল আমান্না বিল্লাহি قل آمنا بالله وما মা এখানে তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ওয়ামা উনজিলা হামজা দিয়ে নুন ধরবে ইকফা গুন্না দর্শক ইকফা গুন্নার পরিচয়টাও বলে দিই খেয়াল করে শুনবেন আপনারা ইকফা গুন্নার পরিচয় ইকফার হরফ 15টি তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ এই 15টি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হয় এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার হরফ জা আসছে অন্য জায়গায় তানবিনের পরেও ইকফার যে কোনো হরফ আসতে পারে আশা করি ইকফার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন ওয়ামা উনজিলা قل آمنا بالله وما أنزل علينا علي লাম দিয়া ধরবে লাই আলাই না না এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আলাইনা ওয়ামা ও মা তিন আলিফ টান মধ্যে মুনফাসিল আলাইনা ওয়ামা উনজিলা এখানেও ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ যা আসছে উনজিলা আলাইনা ওয়ামা উনজিলা
قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على লা লা তিনা লিফটান মধ্যে মুনফাসিল أنزل على إبراهيم হামজা দিয়ে বা ধরবে ইব ইব র র একালিফটান খারা জবর ইবর হিমা হি একালিফটান জেরের পরে ইয়া সাকিন ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইস হামজা দিয়ে সিন ধরবে ইস ওয়া ইস মা মা একালিফটান খারা জবর ওয়া ইসমাঈলা আই জেরের পরে ইয়া সাকিন একালিফটান ওয়া ইসমাঈলা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইস হামজা দিয়ে সিন ধরবে ইস ওয়া ইসহাক হা একালিফটান খারা জবর ওয়া ইসহাক ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে এর পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় ওয়া ইয়াকুব ওয়া ইয়া দিয়ে আইন ধরবে ইয়া ওয়া ইয়াকু উ একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়া ইয়াকু আইনের উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে ওয়া ইয়াকু বা ويعقوب والأسباط ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল আস বা বা একালিফটান জবরের পরে খালি আলিফ ওয়াল আস বা তোর উচ্চারণটা খেয়াল করবেন একেবারে তি বলা যাবে না তি বললে কিন্তু তার উচ্চারণ চলে আসবে বলতে হবে মুখটা হালকা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে والأسباط ويعقوب والأسباط وما أوتي وما ما তিন আলিফটান মধ্যে মুনফাসিল وما أوتي উ পেশের পরে ওয়াও সাকিন এক আলিফটান وما أوتي تيا ويعقوب والأسباط وما أوتي موسى মু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফটান موسى সা খারা জবর এক আলিফটান موسى ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى عي একালিফটান জেরের পরে ইয়া সাকিন ওয়াই সা খারা জবর একালিফটান ওয়াইসা والنبيون ওয়াও দিয়ে নুন ধরবে ওয়াও নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান্না ওয়াজিব গুন্না হরকতের উপরে নুনের উপরে তাসদিদ ওয়ান্না বা ইয়াজের বি ওয়ান্নাবি ইয়া ওয়াও পেশ ইউ একালিফটান ওয়ান্নাবিয়ুনা والنبيون
وعيسى والنبيون মিম দিয়ে নুন ধরবে, দুঃখিত নুন ধরবে না, পরের লাইনে তাসদিদ ওলা র ধরবে, মিম রজের মির, মির র দিয়ে আবার এই বা ধরবে, র বা জবর রব, বাজের বি, রব্বি, মির রব্বি, হা দিয়ে মিম ধরবে হিম, মির রব্বি হিম, মির রব্বি হিম। وعيسى والنبيون من ربهم, উপর থেকে আমার সাথে বলুন, ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق, লা জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, নুফাররিকু, নু ফার, ফা দিয়ে র ধরবে, ফা র জবর ফার, রজের রে, লা নুফাররিকু, লা নুফাররিকু বাইনা, বা দিয়ে ইয়া ধরবে বাই না, বাইনা, লা নুফাররিকু বাইনা, লা নুফাররিকু বাইনা আহাদিম, হা, হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে, আহা, দাল দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা মিম ধরবে, ঈদগামে বাগুন্না গুন্না হবে, দাল মিম দুইজের দিম, মিম দিয়ে আবার নুন ধরবে, মিম নুনজের মিন, আহাদিম মিন, হা দিয়ে মিম ধরবে হুম, মিন হুম, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, لا نفرق بين أحد منهم ونحن, ونح নুন দিয়ে হা ধরবে নাহ, ওয়ানাহনু, ওয়ানাহনু লাহু, লাহু, হু এক আলিফ টান উল্টা পেশ, লাহু, ওয়ানাহনু লাহু মুসলি, মিম দিয়ে সিন ধরবে মুসলি, ওয়ানাহনু লাহু মুসলিমুন, মু বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, মুসলিমুন, ওয়ানাহনু লাহু মুসলিমুন, لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 84 নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ 85 নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।